আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছেন এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটা স্পিরিট, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বলল যে এখন ইয়েকে কি বলে যে আমরা রুম্মনকে কী করে পাই, যেভাবে হোক ধরো। এই ধরুন 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের প্রিপারেশন হয়ে গেল, আমরা গেলাম এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকেই ওই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে। এবং আমরা ওইখানে গিয়ে মানে যে সহযোগিতা নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি 3 দিনের মধ্যে। সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়িঘর ঠিক করে দিয়েছি। তো বিষয়টা হলো যে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতার যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায়ধর্মী হয়, সত্যধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে না। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ হবে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, স্বয়ং ওবায়দুল কাদের বলেছে। তো কি হলো, একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এনামুল হক শামীম নাকি কি নাম দেব, না না এনামুল হক শামীম না, ইশাক আলী পান্না, ইশাক খান পান্না, রাইট, ছাত্রলীগের নেতা ছিল। তো এই যে আপনার অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছিল। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনীতির অঙ্গনও নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে। কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল অব্যয় এবং প্রত্যয়দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণ্যের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে তাকে চলে যেতে হলো। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতাকর্মীদেরকে কি বল গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন। অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেপ্তার করেনি বিএনপি, বা তার কোনো দলের লোকজনকে গ্রেপ্তারও করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন, কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারেনি। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। আমি বক্তব্য আর বাড়াবো না, শুধু একটি কথা আমার কেন জানি বলতে খুব ইচ্ছে করছে। আজকেই দেখলাম আমরা সবাই মানে বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন এটা করেছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে, কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে
বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারের, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন? এটা তো লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। এই সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশুদিনই বলিনি, আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে, কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে। আজকের এই আমরা বিএনপি পরিবারের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্মতি দিয়েছেন। আমি যখন প্রথমেই শুনেছি, রম্মন আমাকে জানিয়েছে, আমরা এত আনন্দিত হয়েছি। আমাদের ওইরকম কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারিনি ওদের সাথে, কিন্তু আপনি যে সংগঠনটি করেছেন এত সমন্বয়, এত চমৎকারভাবে, এখানে কোনো প্রতিযোগিতা নেই, কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব হবে, কে কনুই দিয়ে ঠেলবে, কেউ নয়। প্রত্যেকেই যেন একটা উদ্বুদ্ধ হওয়া কিছু মানুষ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত, সেইটিকে যেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। সবার কল্যাণ কামনা করছি। খোদা হাফেজ।